আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু বলছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইয়াদখুলুল জান্নাতা আহাদুন, ওই ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে না, ফি কলবিহি মিসকালা হাববাতিন মিন খারদালিন মিন কিবর, যে ব্যক্তির অন্তরে সরিষার দানা পরিমাণ অহংকার আছে, এই ব্যক্তি কোথায় প্রবেশ করবে না? আহলে হাদিস হলে প্রবেশ করবেন, তাই না? অন্তর ঠিক করেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কুলুবুহুম কুলুবুশ শায়াতিন ফি জুসমানিন, দেখতে লাগবে একেবারে খুব পাগড়ি টুপি জুব্বা, খুব একেবারে দেখতে পরহেজগার লাগবে। হাদিস মুসলিমের 1847 নম্বর হাদিস। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, দেখতে একেবারে মুরব্বি পরহেজগার আলখান্না, দামি টুপি পাঞ্জাবি পরে আছে, কিন্তু ভিতরটা অন্তরটা হবে ইবলিস শয়তানের। অন্তরটা হিংসা মুক্ত রাখবেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লা ইস্তামুল হাসাদুল ঈমান ফি জাওফি রাজুলিন কলবিন আবাদা, একজন মানুষের কলবে দুইটা জিনিস থাকতে পারে না, ঈমান আর হিংসা। একটা কলবে কয়টা জিনিস একসাথে থাকতে পারে না? দুইটা। বলেন তো কি? ঈমান আর হিংসা। যার কলবে হিংসা আছে তার কলবে কি নেই? আর যার কলবে ঈমান আছে তার কলবে কি নেই? হিংসা নেই। তাহলে যদি মনে করেন যে অমুকের ভালো আপনি দেখতে পারেন না, পরশ্রী কাতরতা, অন্যের ভালো দেখলে গা জ্বলাপোড়া করে, অথচ তাহাজ্জুদ পড়ে। মাওলানা সাহেব তাহাজ্জুদ পড়ে, কিন্তু একটা ছেলে ভালো কিছু করছে ইসলামের জন্য বা দুনিয়াবি কোনো বৈধ কাজে, এটা দেখতে পারে না। এই হিংসা যদি অন্তরে থাকে তাহলে তার আর জান্নাত কি নেই।